টাকা তোলার জন্য। এটা আপনি রাখুন। আমি না না না, আমি টাকা নিতে পারবো না। এখন তো দেখছি আমি যেমন মায়ের মনের হদিশ পাইনি, তেমনিও আপনিও ছেলের মনের হদিশ পাননি। ছেলের কি কখনো ইচ্ছে করে না মাকে কিছু দেওয়ার? মা কি কখনো সেটা ফিরিয়ে দেয়? নিতে পারে না? আর তোমার কিছু বলার উপায় রাখলে না, দাও। আমি ঘরে যাচ্ছি। দিয়া যে কোনো সময় এসে যেতে পারে, আপনি দিয়াকে বলবেন না। হ্যাঁ, সেই ভালো। তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও। মা, হ্যাঁ মা ও আমার খোঁজ করেন তো? হ্যাঁ না রে দিদি, সুপারম্যান তোর একদম খোঁজ করেনি। সুপারম্যান চুপটি করে বিছানার মধ্যে শুয়ে আছে। তুই যখন বেরিয়েছিস সেই তখন থেকে। যাক বাবা। ও মা শোনো না, এই যে ব্যাগগুলো ধরো তো। হ্যাঁ, এই যে এই ব্যাগগুলোর মধ্যে ওর ডায়েট চার্ট অনুযায়ী সব জিনিসপত্র রাখা রয়েছে, আর ওই কিছু বাজার করেছি, বুঝলে তো? ও মা, এই টাকাটা নাও তো। নাও না, মানে এখন তো। দিয়া, তুই এত বাজার করেছিস, তারপর আমাকে এত টাকা দিচ্ছিস, কোথায় পেলি বলতো তুই এত? কি রে, সত্যি কথা বলতো, কোথায় গিয়েছিলি? মা তুমি এত প্রশ্ন করছো কেন বলতো? শোনো না, আমার খুব খিদে পেয়ে গেছে, তুমি আমাকে একটু খেতে দাও না, আমার খুব খিদে পেয়ে গেছে। দিয়া, দিয়া তোর কানের দুল কোথায়? কানের দুল দুটো কোথায় কোথায় খুলে রেখেছি ঘরে। দিয়া, আমার কাছে সত্যি কথা বল, কানের দুলটা কোথায়? আচ্ছা তুই বল না, কি করেছিস? কি করেছিস তুই বল, দুলটা নিয়ে কি করেছিস? মা, কানের দুল দুটো আমি বিক্রি করে দিয়েছি। সেই টাকা দিয়ে তুই বাজার করেছিস? আজ তোর বাবা মা অপারক বলে দিয়ে তুই তোর গায়ের গয়না বেচে দিলি? মা তুমি এভাবে কেন বলছো? আমি তোমাদের কেন অপারক ভাববো? তুমি আর বাবা তো রক্ত জল করে আমাদের জন্য করে যাচ্ছ। আর সত্যি তো অনেকগুলো টাকার ব্যাপার, আর আমাদের হাতে তো একটা টাকা ছিল না মা, তার জন্য দুল দুটো বিক্রি করে দিয়েছি। আর গয়না যদি বিপদের সময় কাজেই না আসে, তাহলে গয়না রেখে কি লাভ বলো তো মা? ঠিক, কিন্তু জানিস তো, আত্মতুষ্টি আর কিছু নয়। আজ তুমি ভুল করছো। তুমি আমার কথাটা শোনো। এক মিনিট, এবার তুমি আমার কথা শোনো বাবা। আমি ও বাড়িতে কোনোদিন ফিরে যাব না। আচ্ছা আচ্ছা, তুই কি বলছিস বাবা? আমি কত আশা নিয়ে এলাম তোকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো, আর তুই কি না আমাকে। শোনো না, আমার কথাটা শোনো, তুমি বাড়ি ফিরে চলো। বাবা এত করে বলছেন, তাছাড়া বাড়ির পরিস্থিতি কিরকম তুমি তো জানো। হ্যাঁ শোনো, তোমার যদি ও বাড়িতে ফিরে যেতে ইচ্ছে করে, তুমি ও বাড়িতে ফিরে যেতে পারো। আমি তোমাকে আটকাবো না দিয়া, কিন্তু আমি ও বাড়িতে ফিরে যাব না। আচ্ছা আচ্ছা, তুমি বিশ্বাস করো, আমি প্রচন্ড অপরাধ বোধ থেকে, একটা ভয়ঙ্কর কষ্ট থেকে, একটা খারাপ লাগা থেকে আমি তোমাদের দুজনকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। শোনো, আমার আর কোনো উদ্দেশ্য নেই। বাবা, তুমি যদি সত্যি সেটা বলে থাকো যে তুমি মন থেকে চাওনি যে আমরা সেদিন সে বাড়ি থেকে বেরিয়ে যাই, তাহলে কেন সেদিন তুমি আমার রোজগার নিয়ে প্রশ্ন তুলেছিলে? শোনো, আজ বাবা,
কেন তুমি সেদিন বলেছিলে যে তোমার টাকায় আমি দিয়ার স্বপ্ন পূরণ করছি? কেন বলেছিলে বাবা? হ্যাঁ? আমি সেদিনই ডিসাইড করে ফেলেছিলাম যে আমি তখনই বাড়ি ফিরব যখন আমার এই মাথা থেকে অপদার্থতার তকমাটা আমি মুছে ফেলতে পারবো। আমি যেদিন দিহার সব স্বপ্ন পূরণ করতে সক্ষম হব বাবা, আমি সেদিনই বাড়ি ফিরব, তার আগে নয়। আর্য, তাহলে এটাই তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা। আর্য, ঠিক আছে, ঠিক আছে, আমি বাইরে গাড়িতে অপেক্ষা করছি, তুমি আসো আমাদের। আর্য, আর্য, তুই আর কারো কথা না ভাবিস, তুই ঠাম্মির কথাটা ভাববি না বাবা। মা, আমি ঠাম্মির কথা ভেবেই তো বলছি। তুমি বলো মা, ঠাম্মির কি ভালো লাগবে আমি যদি এভাবে মাথা নিচু করে বাড়িতে ঢুকি? মা, আমি মরে বেঁচে থাকি, এটা কি ঠাম্মির ভালো লাগবে মা? তার মানে তুই আমার কথা শুনবি না, বাড়িতে ফিরে যাবি না? ঠিক আছে, তাহলে আমি বা ও বাড়িতে ফিরে যাব কেন? তবু তো আমিও অন্য জায়গায় বন্দোবস্ত করে নেব। মা দেখো, বাবার এই দম্ভ, এই অহংকার, এসব বাবাকে অন্ধ করে দিয়েছে মা। বাবাকে এই অন্ধকার মুক্ত তোমাকেই করতে হবে মা, তোমাকেই। দেখো, বাবার আর আমার মধ্যে যতই দ্বন্দ্ব থাকুক না কেন, আফটার অল উনি তো আমার বাবা না? তোমাকে তো ওনার পাশে থাকতে হবে। তুমি চাও মা? মা, আজ বাবা এ বাড়িতে এসে আমার সামনে দাঁড়িয়ে আমাকে ও বাড়িতে ফিরে যেতে বলছে। এতে যে বাবার ইগোতে কতটা হার্ট করেছে সেটা আমি জানি মা, কিন্তু আমি এটা জানি না যে বাবা এটা কেন করলো। যাই হোক, বাবা করেছে, যে কোনো কারণে হোক করেছে। বাবাই আঘাত প্রত্যাঘাতের নীতিতে চলছে মা, আর সেটা প্রত্যেকটা সম্পর্কগুলোর মধ্যে ছড়িয়ে দিচ্ছে। মা, তোমাকে তো বাবাকে পথ দেখাতে হবে, বাবার পাশে থাকতে হবে মা। হ্যাঁ, তুমি যাও মা, তুমি যাও। আর্য, শোনো না, শোনো। আমার ছেলেকে আমি তোমাদের কাছে রেখে গেলাম, তোমরা ওকে দেখো। মা, মা, আমার কথাটা শোনো। মা, দিয়া, আজ যেটা হলো সেটা কি ঠিক হলো? তোমরা বাড়ি ফিরে চলো। আজকে তোমার ঠাম্মা খুব অসুস্থ হয়ে পড়েছে, আমি অনুরোধ করছি বাড়ি ফিরে চলো, অন্তত মায়ের কথাটা ভেবে বাড়ি ফিরে চলো। নেহাত ঠাম্মি অসুস্থ, তাই আমি আমার সিদ্ধান্তটা বদলাতে বাধ্য হচ্ছি। ওই বাড়িতে আমি ফিরে যাচ্ছি, কিন্তু আমার একটা শর্ত আছে।